আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথিদের বক্তব্য আমি আসার আগে শেষ হয়ে গেলে আমাদের সময়টা বেঁচে যেত আজকের এই মাহফিলে। একটু পরে আসরের আজান দিয়ে দিবে। আপনারা কেউ বলতে পারবেন না যে আসিফ হুজুর আজকে কম ওয়াজ করে গেছেন, এটা বলার সুযোগ নাই। আমি আমার রাইট টাইমে এসেছি, তবে আমরা অতিথিদের বিরোধী নই, আমরা টাইমের মেইনটেনেন্সের ব্যাপারে আমরা বিরোধিতা করছি। এইটা ৩টার আগে সব শেষ হয়ে গেলে ৩টার সময় আলোচনা শুরু হতো, ৪টার সময় ওয়াজ শেষ হয়ে যেত, আমরা নামাজের জামাতটা একসঙ্গে আদায় করতে পারতাম। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা আমার? তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের সময় খুবই কম। আমি সকলের কাছে একজন মেহমান হিসেবে, মুসাফির হিসেবে আবদার রাখবো, আমরা যেন আর কোনো ডান বাম না করি, আর কোনো চুল পরিমাণ আওয়াজ বা শব্দ আমি ডানে বামে কোথাও থেকে শুনতে চাই না। আমি সালাম দিয়েছিলাম, কিন্তু রংপুরের সাউন্ডে আমি জবাবটা পাই নাই। দ্যাটস ওয়াই আমি আবারও সালাম দিচ্ছি। আশা রাখবো আপনারা এবার আমাকে জবান খুলে, দিল খুলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার দুই পাশে উপস্থিত রয়েছেন আপনাদের সংসদের দুইজন পদপ্রার্থী, আপনাদের এলাকা থেকে ওনারা মাশাআল্লাহ দাঁড়িয়েছেন। একজন আমার বাম পাশে আমার প্রিয় আখতার হোসেন ভাইজান, আর একদিকে আছেন, ওনার নামও মনে হয় ভরসা সবাই ডাকে, ওনার বাবার নামও ভরসা ছিল, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, ওনাকে আমি দেখেছি এর আগেও। তো আজকে আমার কলিজাটা ভরে গেছে এই জন্য যে আজকে বিএনপির নেতা এবং এনসিপির নেতা দুইজন দুইজনকে গলায় বুকে জড়িয়ে নিয়েছে, তাই না বলেন আপনারা সবাই? এটা আমরা সচক্ষে আমাদের চোখে দেখেছি। আমরা এটাই দেখতে চাই। আমরা কোনো বিএনপি জামাত মারামারি দেখতে চাই না। আমরা কোনো বিএনপি জামাত এনসিপি মারামারি দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ, পীরগাছার ভাইরা। এবং আমি অত্যন্ত খুশি হলাম বিএনপির এমপি পদপ্রার্থী এবং এনসিপির এমপি পদপ্রার্থী দুইজনই আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি ভাইদের, যারা ওসমান হাদি ভাইকে খুন করেছে কিংবা গুলি করে পালিয়ে গিয়েছে, তাদের বিচারের ব্যাপারে তারা খুবই স্ট্রংলি ওপিনিয়ন এখানে রিপ্রেজেন্ট করেছে। আমরা বলতে চাই ওসমান হাদির খুনির বিচারটা কোনো সাধারণ বিচার হওয়া যাবে না। ওসমান হাদির খুনির বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বিচার করলে বিচারটা কেমন হবে? ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে, ওরা ভারতে থাক কিংবা যেখানেই থাকুক না কেন, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে হত্যা করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাছাড়া এই বাংলার মুসলমান কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম, কি বীর কণ্ঠে সে পাঠ করছিল, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, বলবীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? তার বুকের একটা পাটা ছিল, বুকে একটা কলিজা ছিল। এবং আমি আজকে আমার কথার মাধ্যমে, আমি জানি এই কথাটা কিছু মানুষের গায়ে লাগতে পারে,
বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি আক্তার ভাইকেও ভালোবাসি, আমার ভরসা ভাইকেও ভালোবাসি, বিএনপি ভালোবাসি, জামাত ভালোবাসি। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে, হিন্দু ভাইকে ধর্ম হিসেবে নয়, দল হিসেবে নয়, আমরা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। আমার দাবি দুইটা, আমার দাবি দুইটা। আগামীর পার্লামেন্টে কোনো নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, না আগে থাকবেন না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। নো, স্টপ ফর আ মোমেন্ট, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি বলে দেই, আমি চাই আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই।